ক্রিকেটে তিনি পেয়েছেন অনেক, হারিয়েছেন তার চেয়েও বেশি। বলছি মোহাম্মদ আশরাফুলের কথা। ম্যাচ ফিক্সিং কাণ্ডে জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন তিনি 5 বছর। লাল সবুজ জার্সিতে সর্বশেষ খেলেছেন সেও প্রায় 8 বছর আগে। তবু আশা ছাড়ছেন না। নিজেকে ফিট রেখেছেন এই 36 বছর বয়সেও। লক্ষ্য একটাই, একদিনের জন্য হলেও, একটি ম্যাচের জন্য হলেও বাংলাদেশ জাতীয় দলে আবার খেলতে চান তিনি। সামনের বঙ্গবন্ধু টি-20 কাপকে তাই দেখছেন নিজের জাতীয় দলে ফেরার পথ হিসেবে। নট আউট নোমানকে দেওয়া সাক্ষাৎকারে অমনটাই বলেছেন মোহাম্মদ আশরাফুল। চলুন প্রতিবেদনটি দেখে আসি। এই ছবিটি ভীষণ বেদনার, অনেক কষ্টের। এমন দিন দেখতে হবে, চোখের জলে ভাসতে হবে, কখনো নিশ্চয়ই ভাবেননি আশরাফুল। ম্যাচ বাঁধানো কেলেঙ্কারিতে সব ধরনের ক্রিকেট থেকে তিনি নিষিদ্ধ হন 3 বছরের জন্য। জাতীয় দল ও বিপিএল এর নিষেধাজ্ঞা ছিল 5 বছরের। আসলে আমার লাইফে আমি একটা ভুল করেছি এবং সেটা কিন্তু আমি প্রকাশ্যে সবার কাছে স্বীকার করেছি। প্রথম যেদিন আমি আকসুর কাছে গিয়েছিলাম সেদিনই কিন্তু আমি আমার ভুলটা আমি স্বীকার করেছি এবং সবার কাছে ক্ষমাও চেয়েছি এবং ওইটার জন্য আমার প্রায়শ্চিত্ত কিন্তু আমি পেয়েছি। আমি খেলার বাইরে ছিলাম 3 বছর, সুইসাইডের সিচুয়েশনও এসেছিল। আমার চিন্তাও কিন্তু এসেছিল যে আসলে আমি কিভাবে মানুষকে মুখ দেখাবো, কারণ আমাকে মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে, তো আমি ওদের সামনে কিভাবে যাব। এখন অনেকেই বলেন আহামরি কোনো ক্রিকেটার ছিলেন না আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটে তার 19, 22 ও 24 গড় দেখে তাদের অমন উপলব্ধি। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই গড় কিংবা এখনকার সময় দিয়ে আশরাফুলকে বিবেচনা করলে হবে না। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার। Game is really tight, and really Bangladesh should win it from here, David. Well, he's played remarkably well. You've got it, son. Well played, Mohamed Ashraful. Bangladesh winning an 8th one-day game, only the second centurion. Take a bow. What a 100. And he is happy, young man, and so you should be. You've done your country proud today. বাংলাদেশ ক্রিকেটে তখন এমন চাকচিক্য ছিল না। একটি জয় কিংবা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। সেই সময়ে আশার আলো দেখান আশরাফুল। কি করেননি তিনি? মাত্র 17 বছর বয়সে অভিষেকে ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রায় 5 বছরের জয়খরা কাটিয়েছেন। 2004 সালে জিম্বাবুয়ের বিপক্ষে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছেন। আবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ও আশরাফুলের ব্যাটিং বিরুদ্ধে। প্রথম বিশ্বকাপ এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট কিন্তু বেশ একটা কঠিন পথের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই কঠিন পথ থেকে বের হয়ে যাওয়ার জন্য এবং বিশ্বকে জানানো যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তার একটা অন্যতম একটা পারফরমেন্স ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্স। অস্ট্রেলিয়াকে কার্ডিফে হারানো, ইন্ডিয়ার বিপক্ষে চিটাগাংয়ে 158 রান করা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ভালো খেলা, এবং বাংলাদেশ যতগুলো কঠিন জয় পেয়েছিল এবং বাংলাদেশ যতগুলো জয়ের মাধ্যমে বিশ্বকে পরিচিত করেছিল যে ইয়েস বাংলাদেশ ইজ কামিং আপ, সেই পারফরমেন্সগুলো ছিল আশরাফুলের। এবং আশরাফুল ওয়ান অফ দ্য লিডিং পারফর্মার ছিল সেই সময়, যেই জন্য বাংলাদেশে শুধু ভালো পারফর্ম করেনি, বিশ্ববাসীকে জানিয়েছিল যে একটা শক্ত ক্রিকেট দল উঠে আসছে। থ্যাংক ইউ আশরাফুল। পরে মাঠটা দেখে মনে হলো যে এর থেকে বেটার ফ্যাসিলিটিজ আর কোথাও হবে না, যেহেতু আমরা ন্যাশনাল টিমের বাইরে। এই আশরাফুল বিপিএল এর ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে 3 বছর ক্রিকেটের বাইরে ছিলেন। 2016 সালে ফেরার পর থেকেই তার নিজেকে ফিরে পাবার চেষ্টা। যেখানে খেলার সুযোগ পেয়েছেন ছুটে গেছেন। এখনও দীর্ঘ পথ পাড়ি দিয়ে রামপুরার বাসা থেকে কেরানীগঞ্জের তেঘরিয়ার এই মাঠে নিয়মিত খেলতে আসেন আশরাফুল। উদ্দেশ্য একটাই, জাতীয় দলে ডাক পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা। কিন্তু আমার স্বপ্ন কিন্তু একটাই, যে আবার বাংলাদেশের হয়ে খেলবা। কারণ আমার এই স্বপ্নটা কিন্তু দেখা হলো আমার ভক্তরা, কারণ দেশে এবং দেশের বাইরে আমার প্রচুর সাপোর্টার যারা এখনো বিলিভ করে যে আমি দেশকে আরো সার্ভিস দিতে পারবো। আমিও বিলিভ করি পার্সোনালি যে না, আমি একদিন হলেও খেলবো বাংলাদেশ টিমে। সেই প্রিপারেশনটার জন্যই আমি এভরিডে, আমার বাসা বনশ্রী,
বনশ্রী থেকে আমি ধানমন্ডি 4 নম্বর মাসেল মেনিয়াতে রেগুলার সপ্তাহে 5 দিন জিমে যেয়ে 3 থেকে 4 ঘন্টা সময় কাটাতাম। আসলে আমার যেই সাপোর্টটা আমি পাচ্ছি লাস্ট 7-8 বছর ধরে দেশে এবং দেশের বাইরে, তাদের জন্য হলেও আমার একটা ম্যাচে যেন আমি খেলতে পারি ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেই লক্ষ্যের জন্যই আমি আসলে কষ্ট করে যাচ্ছি। একটা ম্যাচ তো আসলে জাস্ট বলার জন্য, কিন্তু আমি বিলিভ করি আমি দেশকে অ্যাটলিস্ট 2-3 বছর ইজিলি আরো সার্ভিস দিতে পারবো। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের কোনো ফরম্যাটে কখনো জায়গা পাননি আশরাফ। এমনকি কিছুদিন আগে হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে 45 জন ক্রিকেটার ডাক পেলেও আশরাফুল ছিলেন না সেখানে। তবে এ মাসে হতে যাওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে বিসিবির প্রক্রিয়ার বাইরে থাকা ক্রিকেটারদের সামনে সুযোগ আসে প্লেয়ার্স ড্রাফটে নাম ওঠানোর। এর পূর্ব শর্তে তাদের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। তাতে ফেল করে বাদ পড়ে যান নাসির হোসেন, সোহাগ গাজীর মতো ক্রিকেটাররা, কিন্তু খুব সহজেই তা উঠতে যান 36 বছর বয়সী আশরাফুল। হ্যাঁ, যখন আমি 5টা সেঞ্চুরি করেছিলাম তখন কিন্তু আমিও আপনাদের বলি নাই, কাউকেই বলি না যে ভাই আমি রেডি টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমি কিন্তু তখনও বলেছি না আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এখন আমি বিলিভ করি যে না আমি এখন রেডি টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। কিন্তু শুধু ফিট হলেই তো চলবে না, নিলামে কোনো দলের আশরাফুলকে ডাকতেও হতো। মিনিস্টার গ্রুপ রাজশাহী ষষ্ঠ ডাকেই দলে নেয় তাকে। এ আস্থার প্রতিদান এবার খুব ভালোভাবে দিতে চান আশরাফুল। আমি বেস্ট পারফর্মার হতে চাই, এই টপ প্লেয়ারদের মধ্যে থাকতে চাই, যেহেতু স্বপ্ন দেখি বাংলাদেশ টিমে খেলার, আর এই খেলাটা টেলিকাস্ট হবে। এই জায়গায় আমি যেটা চাবো যে আমাকে যেন অ্যাটলিস্ট 2-3টা ম্যাচ যেন টানা আমি সুযোগ পাই, তাহলে আমি পারফরমেন্সটা আমি ডেফিনেটলি দিতে পারবো, যেটা মানুষ আশা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, পারফরমেন্স ভালো করলেই কি আশরাফুল জাতীয় দলে জায়গা পাবেন আবার, নাকি অতীতে ওই নিষিদ্ধ হবার জেট টানতে হবে এখনো? আশরাফুল বাস্তবতা জানেন, বোঝেন। তাই তো আগের সেই ভুলের জন্য আগেও যেমন ক্ষমা চেয়েছেন, এখনো ক্ষমা চাইছেন আবার আরেকবার। অনেকে হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে 95% ক্ষমা করেছেন, 5% হয়তো বা ক্ষমা করে নাই। ওনারা মনে হয় এখনো রাগ আছেন, কিন্তু এর থেকে তো আমি আর বেশি কিছু করতে পারবো না। আমি ভুল করেছি, তো এটা আমি কিন্তু এখনো যদি ক্ষমা যারা করেন না আমাকে প্লিজ ক্ষমা করে দিন, কারণ এর থেকে তো আমি আর কিছু তো করার নাই। আমি ভুল করেছি, ভুল মানুষের হতেই পারে। সেই 5%-এর মধ্যে কি আপনি মনে করেন যে যারা ম্যাটার করে, ক্রিকেট বোর্ড, যারা হচ্ছে গিয়ে নির্বাচক, যারা হচ্ছে গিয়ে বোর্ডের নীতি নির্ধারক, ইভেন যারা হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল টিম, আপনার যারা কলিগস, তারা কি তার মধ্যে আছে, বা তারা থাকার কারণে কি আপনার পথটাকে অনেক বেশি কঠিন হচ্ছে বলে আপনার রিয়েলাইজেশন কি? আপনি যেটা বলছেন যে 5% ওই জিনিসটা আসলে মিসিং, কারণ আমিও হয়তোবা বিরক্ত হবে বা আপনাকে আমি বিরক্ত করতে চাই না কাউরে, যে আমাকে আর কি পুশ করতে চাই না। আমি চাই আমি আমার যোগ্যতা দিয়ে আসব, আমি হার্ড ওয়ার্ক করে আসব, কিন্তু আপনার কিছু কিছু সময় আপনার হেল্প লাগে, একজন আরেকজনের হেল্প লাগে, না হলে কিন্তু আসলে আপনি যেই জায়গায় যেতে চান ওই জায়গাটা যেতে পারবেন না। এই হচ্ছে আশরাফুলের ছোট্ট মেয়ে আরিবা। ব্যাটিং এ কি দারুণ আগ্রহ বাবার ব্যাটিং দেখা। ইউটিউবে বাবার পুরনো খেলা দেখে আরিবা। আশরাফুলের জাতীয় দলে ফেরার প্রবল ইচ্ছায় দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি এই সন্তানের জন্য আরও একবার, অন্তত আর এক ম্যাচের জন্য হলেও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে ফিরতে চান আশরাফুল। আমি তো প্রায় আমার পুরানো খেলাগুলা দেখি, এবং আমার বাসায় যে ছবিগুলা, ওই আগের ছবিগুলো সে ঠিকই রিয়েলাইজ করে ফেলে যে এটা বাবা। তো ডেফিনেটলি ওদের জন্য হলেও তো আমি চেষ্টা করে যাচ্ছি যে আরেকবার যেন বাংলাদেশ টিমের হয়ে খেলবো এবং তারা মাঠে যে খেলা দেখবে। আমার ফ্যামিলির আসলে আম্মাও কখন আমার মাঠে যায়নি, আর আমার ওয়াইফ তো বিয়ে করছি তখন তো আমি ন্যাশনাল টিমের বাইরেই। তো আমি চাই যে আমি আরেকবার যখন খেলবো আমার পুরো বাসার সবাই মাঠে যে আমার খেলা দেখবে। ওইভাবেই আসলে প্রিপারেশন নিচ্ছি। সেটার জন্য এখনো হতে পারে, 1 বছর পরে হতে পারে, কিন্তু আমি ছাড়বো না। এটা আমার ইচ্ছা যে আমি যতদিন ফিট থাকবো আমি চেষ্টা করে যাব। আশরাফুল তা পারবেন কি পারবেন না সেটি সময় বলে দেবে, তবে চেষ্টা যে তিনি ছাড়বেন না তা জোর দিয়েই বলা যায়। আর ভালো মন্দ মিলিয়ে এই আশরাফুল সব সময়ই থাকবেন কোটি মানুষের ভালোবাসায়, তাদের অন্তরে।